সাংবাদিকদের কাজ শুধুমাত্র কোথায় কি একটা দুর্ঘটনা ঘটলো সেটা যদি হয়, কিংবা কোথায় কোনো ঘটনা ঘটলো সেটা যদি হয়, সেটাকে সংগ্রহ করা, তাহলে আমার বলার কিছু নাই। একটি কাজ আছে বলে মনে করি, কোথায় কি হতে যাচ্ছে, কোথায় কি হতে পারে, এটাকেও খোঁজ করে বের করা সাংবাদিকদের একটা কাজ বলে মনে করি। প্রিয় ভাইয়েরা, আওয়ামী লীগের দোসররা আজকে কে কোথায় অবস্থান করছে এবং বাংলাদেশের রাজনীতিতে কোন কোন রাজনৈতিক দলের কার কি অবস্থান, কি কি অবস্থান, কোথায় অবস্থান, এটা আপনাদের পরিষ্কার ভাবে তুলে ধরতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি দেখলাম একটা জিনিস জানেন, আপনারা খেয়াল করে দেখবেন, আমার কোথায় যদি ভুল হয় আমি আপনাদের সময় দিয়ে দিচ্ছি। একটি বিশেষ দল সম্পর্কে আপনার কোন সাংবাদিক, কোন সংবাদপত্র আপনারা কিছুই লিখছেন না, কিছুই লিখছেন না। আপনারা শুধু লিখছেন কিন্তু বিএনপি সম্পর্কে যতটুকু পারেন সব ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে দিচ্ছেন, কিন্তু আরো কিছু আছে তো, অনেক কিছু পর্দার অন্তরালে অনেক কিছু ঘটছে, আপনারা কিন্তু লিখছেন না। আপনারা লিখছেন না কোন ব্যবসায়ী হেলিকপ্টারে কে বেড়াতে যায়, কোন ব্যবসায়ী কাকে কত টাকা দেয়, কোন ব্যবসায়ীকে আজকে আমাদের অনেক রাজনৈতিক দল পৃষ্ঠপোষকতা দিয়ে বাঁচিয়ে রেখেছে, যাদের নামে হত্যা মামলা থাকার পরেও একটি দুটি নয়, এই ঘটনার পরও অনেক ঘটনা রয়ে গেছে। জুলাই আগস্ট ছাড়াও হত্যার ঘটনা জড়িত এমন অনেক ব্যবসায়ী মহা জড়িত আছে, তাদের বিরুদ্ধে আপনারা কিছু লিখছেন না। আমি আপনাদের সমালোচনা করছি না, আমি আপনাদের একটু কান বলে দেখিয়ে দিতে চাই যে আপনারা কোথায় কোথায় ভুল করছেন। ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, জাতির ক্ষতি হচ্ছে। আপনারা কেন তুলে ধরছেন না যারা 3 তারিখে জুলাই 3 না, ওই যে ব্যবসায়ীদের সম্মেলন, এই ব্যবসায়ীদের সম্মেলনে কারা কারা ছিল, কারা কারা গ্রেফতার হয়েছে, কারা কারা হয় নাই, কেন হয় নাই, এটা একটু আপনাদের তুলে ধরা দরকার। কারণ এই সমস্ত লোকগুলো তারা অবৈধভাবে গত 17 বছর টাকা কামিয়েছে, আর আগামী 17 বছর এই টাকা খরচা করবে বাংলাদেশ ধ্বংস হওয়ার ভিতরে। সুতরাং আপনারা দয়া করে ওই সমস্ত ব্যক্তিবর্গকে একটু তুলে ধরেন, একটু দয়া করে তুলে ধরেন, সাবধান করেন। ওরা মনে করে টাকা হলেই বোধহয় পৃথিবীটাকে পকেটে নেওয়া যায়, কিন্তু এটা ওরা জানে না টাকা হলেই সব সাংবাদিকদেরকে কেনা যায় না। এটা কিন্তু আমি আমার জীবনে দেখার ব্যাপার। হ্যাঁ, অনেকটা দেখেছি, যাদের সঙ্গে বলতে চাই না, তবে টাকা হলেই সব সাংবাদিকদের কেনা যায় না। কিন্তু অনেক সাংবাদিক আছে কিনে যাবে হয়তো, আর সবার কথা বলছি না, তার সাংবাদিক না। তো প্রিয় ভাইরা, তো শুধুমাত্র হ্যাঁ বিএনপি সমাজে রাখে, সমালোচনা করেন, আলোচনা করেন, কোনো অসুবিধা নাই, মিথ্যা তথ্য করবেন না, বলুন থাকলো। আর যাদের বিরুদ্ধে আমি বললাম, আমি তাদের বিরুদ্ধে বলি নাই, আমি আমার পক্ষে বলেছি, কারণ আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে হবে। আর ওই লোকগুলা যদি তার অবৈধ টাকা নিয়ে এইভাবে ঘুরে বেড়ায়, তাহলে বাংলাদেশের কোনো মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না। এই দেশটাকে তারা অসুস্থ করে ফেলবে, এই দেশে মানুষকে তারা সুস্থ করে ফেলবে, এই দেশে গণতন্ত্রকে তারা সুস্থ করে ফেলবে। সুতরাং আসলে আপনার টাকা অবসরে কথা শুনে যেতাম, তো আরো শুনবেন, আরো শুনবেন। তো আমি আপনাদের সাংবাদিক ভাইদের বলবো, শুধু ব্যবসায়ী না, আপনার সচিবালয়ের খোঁজ নেন, আমাদের দোসররা কিভাবে সেখানে মানে মৌলসী পাঠটা মানে নিয়ে বসে আসতে পারে। আমাদের দোসররা আজকে অবস্থান নিয়েছে সচিবালয়, থানা, থানা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সমস্ত জায়গায় তারা অবস্থান নিয়েছে। সুতরাং আপনাদের উচিত হবে ওই সমস্ত তথ্যগুলো সংগ্রহ করে দেশকে এবং জাতিকে বাঁচানোর জন্য এই খবরগুলো সংগ্রহ করে এবং মানুষের সঙ্গে তুলে ধরা।